শুনানিতে আর কি বলছেন প্রধান বিচারপতি? শাম্মী, বেশ কিছুক্ষণ আগেই আজকের দিনের মতো যে আপিল শুনানি সেটি মুলতবি করা হয়েছে। আগামী দিন ধার্য করা হয়েছে আগামীকালকে, তার মানে বুধবার দিন এই শুনানি কন্টিনিউ হবে। তবে যে বিষয়টি আপনি জিজ্ঞেস করেছেন আসলে কোর্টে কি কথা হয়েছে এই বিষয়টি নিয়ে, সেই সম্পর্কে আসলে এই শুনানির পরে কিন্তু যিনি বদিউল আলম মজুমদার, যিনি সুজন কিংবা আমরা যদি বলি সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক, যিনি আবেদন করেছিলেন এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য, তার যে আইনজীবী রয়েছে শরীফ ভূঁইয়া, তিনি কিন্তু আমাদের ব্রিফ করেছেন এবং বিষয়টি বিস্তারিত বলেছেন। এবং তিনি উল্লেখ করেছেন যে কোর্টে তিনি তুলে ধরার চেষ্টা করা হয়েছে আসলে কতটা অগণতান্ত্রিকভাবে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছিল সেটি কিভাবে 2011 সালে আসলে বিলুপ্ত করা হয়, যার ফলে আসলে দেশে একটি অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছিল। এবং এরপর যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন কিন্তু উনি উল্লেখ করেছেন যে সেটা সিলেকশন ছিল এবং সেখানে কোনো মানুষ কিন্তু সেই নির্বাচনে ঠিকভাবে অংশগ্রহণ করতে পারেনি, যার কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। এবং আরেকটি বিষয় তিনি কোর্টে উল্লেখ করেছেন এজলাসে, তিনি বলেছেন যে এই একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আসলে নষ্ট করার মাধ্যমে কিন্তু একটি দেশের বা রাষ্ট্রের যে অন্যান্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া বা কার্যক্রমগুলো থাকে সেগুলোও কিন্তু ব্যাহত হয়েছে। তিনি আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে যখন 1996 সালে যখন একটি বিশাল রাজনৈতিক ঐক্যের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু যখন আনা হয়েছিল, ব্যবস্থাটি চালু করা হয়েছিল, সেটি কিন্তু একটি বিশাল ঐক্যের মাধ্যমে, রাজনৈতিক ঐক্যের মাধ্যমে, সেই ঐক্যটি কিন্তু সেই ঐক্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু 2011 সালে একটি বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এবং যে বিষয়টি আজকে আলোচনা এতটুকু ছিল, আগামীকাল সে বিষয়টি নিয়ে পুনরায় শুনানি চলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তত্ত্বাবধায়ক সরকার ফেরানো নিয়ে আপিল আবেদনের উপর শুনানির খবর জানাচ্ছিলেন তৌহিদুল তারিক। নভেম্বরে গণভোট চাওয়া মামা বাড়ির আবদার বলে মন্তব্য